মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে প্রায় 4 দিন বাদে রোদ দিয়েছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সকালে উঠেই খুব ভালো লাগছে আজকে। মানে এতদিন রোদ ছিল না, বৃষ্টি, হ্যাঁ কীরকম একটা লাগছিল বেশ, কিন্তু আজকে অনেক দিন বাদে রোদ হয়েছে, সুন্দর একটা দিন। মানে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকালবেলায় চারিদিকে পুজোর আওয়াজে ঘুম ভাঙলো। আর আমাদের বাড়ির সামনে একটা কারখানা আছে, সেখানে এখন পুজো হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। আর আজকে একটা বড় অর্ডারও আছে, তো ওদিকে সকালবেলা উঠেই নিচে চলে গেছে, গিয়ে কাজবাজ করছে। আর আমি উঠলাম, এই যে বাবু শুয়ে আছে, দুটো বিছানা এখনও ছড়ানো আছে। আর এই দেখো ঘরে কি দারুণ রোদ ঢুকেছে আজকে। ওয়েদারটা আছে সত্যি খুব ভালো, গরম নেই, অথচ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর এরকম ওয়েদার। তো আগেই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা এখন নাও তুলতে পারি, কিন্তু মশারিটা তুলে রাখবো, কারণ মশারি যতক্ষণ বিছানা থাকে না, আমার মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। এরকমই আমার মনে হয়। যাই হোক, অনেক বেলা হয়েছে আর আজকে রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আমার। কাজেও এনার্জি আসছে। তো এখন তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আর যেহেতু এই কদিন বৃষ্টি হয়েছে, জামা কাপড় কিছু শুকায়নি, সব এই বিছানায় ঘরের মধ্যে দড়ি টানিয়ে শুকিয়েছি। আজকে প্রায় 4 দিন হয়ে গেছে জামা কাপড় সেইভাবে শোকাচ্ছে না, সব মেলছি, ঠিক ভেজাই থেকে যাচ্ছে। আজকে একটু সব শুকিয়ে গেছে আজকে, বেশ ভালো, খুব ভালো লাগে যখন অনেক দিন বাদে রোদ ওঠে না, সত্যি সকালটা যেন খুব ভালো লাগে। কিন্তু আবার দুদিন রোদ ওঠার পর যে গরমটা পড়ে, ওটা আবার ভালো লাগে। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল, আজকে হচ্ছে কি পুজো ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর জন্য আজকে আমাদের অর্ডার আছে, আজকে বিরিয়ানির অর্ডার আছে। সেই জন্য আজকে এই দেখো বিরিয়ানিটার মাংস ফ্রাই করা হচ্ছে, এটা রেডি করা হবে। বিরিয়ানিটা এই আজকে 3 হাঁড়ি প্রায় করতে হবে, সব 40টা করে 50টা করে হাঁড়ি হবে। হ্যাঁ, 3 হাঁড়ি করতে হবে। এদিকে সব আলু বয়েল করে, ওগুলো তো এই দুটো হাঁড়িতে রাখা আছে ওপর নিচ করে, আর এখানেও আলু বয়েল করে রাখা আছে। আর এই যে ওমবাবু এখন বেরোচ্ছে একটা নতুন কাজেতে। টাটা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিরিয়ানির গোটা মশলা, এটা হচ্ছে এখন গুঁড়ো করা হবে। দেখো এর মধ্যে সব কিছু আছে, বুঝেছ? স্টার আনিস, এলাচ, গোলাপ পাপড়ি, শাহামরিচ, এটা হচ্ছে বড় এলাচ, সব কিছু আছে। এটাকে এখন গুঁড়ো করব। এটা গরম করে রেখেছিলাম, এটা ফ্রাই করেছিলাম হালকা, শুকনো ফ্রাই। তো এটাকে এখন গুঁড়ো করব। চলো মিক্সিতে গুঁড়ো করা যাক এটাতে। আজকে পুরো একার হাতে 120 প্লেট বিরিয়ানি আর পোলাও চিকেন কষা বানাচ্ছি, আরও প্রায় 30 প্লেট মতো, 150 প্লেট খাওয়ার পুরো একার হাতে বানাচ্ছি আজকে। দেখো ফুলকালাম না লেগে যায়। এই দেখো এখানে চিকেন ফ্রাই হচ্ছে, এই দেখো চিকেন ফ্রাই হচ্ছে, এটা চিকেন কষার জন্য ম্যারিনেশন করে রাখা। এই যে চিকেনগুলো ভেজে ভেজেটা রাখছি, নিচেরটায় পুরো রাখা আছে কিন্তু আগে থেকে, কারণ আরও ভাজা হবে, বাইরেরটায় রাখা হবে। আর টিফিনে দেখো এরকম পাউরুটি নিয়ে নিলাম, দুধওয়ালা আছে দুধ দিতে, তাদের কাছে পাউরুটি নিয়েছি। শেখাশাকি সিন নেই, পাউরুটিগুলো একদম দুধ দিয়ে ডাইরেক্ট এরকম ভেজাচ্ছি। এই যে শরীরও এদিকে খাচ্ছে, আর দুধ দিয়ে ভিজিয়ে ডাইরেক্ট পুরো। আর খাওয়া বানাবার সময় নেই, তাই তোমার কমেন্টে জানো কার কার এরকমভাবে খেতে ভালো লাগে দুধ রুটি। মানে যার অর্ডার সে ফোন করলো, অর্ডারটা নেবে। আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজি, আর এদিকে হচ্ছে রেডি করা রয়েছে, এদিকে রাইস বয়েল হচ্ছে, পেঁয়াজটা ভাজি। এখন ও আসলে পরে তার বিরিয়ানিটা রেডি করবে। হ্যাঁ, টাইম দিতে পারছি এই কারণে, কারণ আমার রান্না করতে হবে না আজকে, এমনি ঘরের কাজ আছে সেগুলো করব, আস্তে আস্তে করে নেবো। শুধু তো বাসন মাজা, কাঁচা ধোয়া, বাবুকে বাবুর কাজগুলো যেই আছে ওগুলো আস্তে আস্তে করব। তো এখন বাজে প্রায় 12টা, কিন্তু খাবারটা নেওয়ার কথা ছিল 11টা থেকে। মানে যার যেই বিরিয়ানিটা যার অর্ডার আছে,
120 প্লেট। সে বলেছিল যে 11টা থেকে খাবার নেওয়া স্টার্ট করবে, 12টার মধ্যে পুরো 120 প্লেট ওনারা নিয়ে নেবে, কমপ্লিট করতে হবে। কিন্তু আমাদের আজকে এখন 12টা বাজে, ওনাদের 1 প্লেটও বিরিয়ানি এখনও দিতে পারেনি। মানে ওরা তো বাইরে এসছে, এসে দাঁড়িয়ে আছে, মানে যার অর্ডার উনি লোক পাঠিয়েছে বাইরে নেওয়ার জন্য খাবার, তো উনি দাঁড়িয়ে আছে আর খুব তাড়াহুড়ো করছে, বারবার ফোন করছে। এত খারাপ লাগছে না বলার মতো না, প্রচুর খারাপ লাগছে। তো আমি উপরে কাঁচা ধোয়া করছিলাম, তো যখন লোকটা এসছে এসে ওর সাথে কথা বলছে, আমি শুনে তাড়াতাড়ি করে কাঁচা কুচা সব রেখে আমি চলে এসছি ওর কাছে। আর যে তুমি বিরিয়ানি আগে তোলো কন্টেনারে, আমি ঢাকনাটা আটকে একটু হেল্প করে দিচ্ছি। আর ওইদিকে বস্তা আছে পেছনে, বস্তা ভরে ভরে দেবো। তো ওইদিকেও গরম বিরিয়ানি তুলে দিচ্ছে, মানে ভাপানো এখনও কমপ্লিট হয়নি, আরেকটু ভাপালে ভালো হতো, সেটাই তুলে দিচ্ছে আর আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর এই দিকে না আজকে পোলাও চিকেন কষারও অর্ডার আছে, অল্পই আছে, এটা অর্ডারটা অল্পই হয়েছিল। তো আমি তাদের চিকেনটাও করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। প্যাকিংটা ওদিকে হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো করে আমি প্যাকিংটা করে দিয়েছি, ও খাবারটা তুলে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা কিন্তু আজকে খুব সুন্দর হতো, কিন্তু সেটা সুন্দর হয়নি কারণ ভাপানোটা কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। তবুও টেস্ট ভালোই হয়েছে, আর আমার ঘরদোরের অবস্থাটা একদম ছড়ানো। এইদিকে চিকেনটা আমি কষাচ্ছি, আর ওইদিকে ওম তাড়াতাড়ি করে পোলাওটা রেডি করে নিচ্ছে। আর ও গেছে অর্ডারটা দিতে, মানে যার 120 প্লেট বিরিয়ানির অর্ডার ছিল সে 20 প্লেট 40 প্লেট এইভাবে নিয়েছে, অনেকবার আসতে হয়েছে। তো যাতে আর আসতে না হয় তাই লাস্টে যে কটা বিরিয়ানি, তো ওই বিরিয়ানিটা দিতে গেছে, বলছে ওনারা অনেক বারবার এসছে, তো এবার লাস্টেরটা ওই দিয়ে আসবে। তো গেছে দিয়ে আসছে। আর এইদিকে কন্টেনারে পোলাওটা তুলে নিচ্ছি। একটা ভদ্র মহিলা আমাদের দোকানে 1 ঘন্টা ধরে বসে আছে, উনি পোলাও চিকেন কষা নেবে বলে, সকালে অর্ডার দিয়েছিল। আর এদিকে বাবু আজকে খুব কাজে, কিন্তু বাবুকে এখন নেওয়ার আমার একদম টাইম নেই, এখন যদি আমি হেল্প না করি অনেক লেট হয়ে যাবে। বলো কিছু তুমি। আমি টেনশনে প্রেসারে রয়েছে এখন। কুকি ঢোকাবো 3:15। আর এই যা সব অর্ডার দেওয়া কমপ্লিট হলো, আর একটু পোলাও আর একটু চিকেন কষা বেঁচেছিল, আর বিরিয়ানি আলু, সেটাই এখন খাওয়া হচ্ছে। কি হলো তোমার? হাঁপিয়ে তো যাবে, প্রচুর বড় একটা হেডেক গেছে এতক্ষণ। তাও তো আমি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আর আমি মনে করে করে, ও তো ওর মাথা থেকে হেঁটে গেছিলো, তার মধ্যে ফোন করে করে যা বলছিল তাড়াতাড়ি করে অর্ডার দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি স্নান করে আসছি পুরো 5:30টার সময়, যেহেতু অনেক কাজবাজ ছিল। তারপরে বাবুকে খাইয়ে ওকে শুইয়ে তারপর আজকে চুলে একটু শ্যাম্পু করেছিলাম, তো আমি স্নান করে এসেছি, পুরো মানে সন্ধ্যে সন্ধ্যে হবে এরকম হচ্ছে। তো যাই হোক, এখন উঠলাম, একটুখানি শুলাম, কিন্তু ঘুমানো আর হলো না, কারণ মশায় কামড়াচ্ছে খুব, যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। তো যাই হোক এখন উঠলাম, আর চুলটা না আমার পুরো এখনও পুরো ভেজা, পুরো ভিজে ভিজে রয়েছে। তো যাই হোক এখন সন্ধ্যেটা ধরে এখন বাজে পুরো 8টা, আর এখন হচ্ছে ও সব কাজ সেরে এখন আসলো, চান করে এলাম, চান করলো, প্লাস অনেক বাসন মাজলাম, বাসন ছিল। আর পুরো রান্নাঘরটা তোমরা তো দেখেছো, নিচের ঘরটা পুরো ছড়িয়ে গেছিলো চারিদিকটা, সব ছুটকিও গোছালো, আমি মুছলাম ঘরটা। ও আজকে ছুটকি মুছেছে, আমি তো আর যাইনি, সেই ঘরেই রয়েছি। কারবার আর মন নেই, ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এত জিনিসের দাম বাড়ছে না বন্ধুরা, কি বলবো, মানে চালের কিলো, তেলের কিলো, মশলা, মানে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। আর আমার যা দাম, ওতে দিয়ে আমার 5 টাকা থাকছে কিনা সন্দেহ। মানে আজকে এত বড় একটা অর্ডার দিলাম, হিসাব করলাম, এসে বসে পড়েছি, মন খারাপ হয়ে গেছে, 2 ঘন্টা চুপচাপ বসে আছি, মানে কি করে বুঝতে পারছি না, এত জিনিসের দাম বেড়েছে, কোনো হিসাব নেই। আর আমি তো মাল মেটেরিয়াল ভালোই দিই, কাজুর দাম, কিশমিশের দাম, চিনির দাম, চালের দাম কোথায় যাচ্ছে, সব কিছু কিলোতে। যে চালটা কিনতাম 105 টাকা, সেটা বলছে এখন 110 টাকা। কি থাকবে বলুন, কি করবো বুঝতে পারছি না, ভাবছি অন্য কিছু করবো কিনা, মাথায় ঢুকছে না কিছু করবো, খুব চিন্তায় আছে। সেই জন্য রাত এখন 8:10 বাজে, এখন আবার যাবো ছুটিকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো, কারণ ওর চোখের সমস্যাটা একটু হচ্ছে, মানে ঘর চালানো মুশকিল হয়ে যাচ্ছে, এত জিনিসের দাম বাড়ছে, খুব চাপে আছে। তো যাই হোক ওরা এখন যাচ্ছে ছুটকির ওই চোখে না, ওই তো মানে আবছা আবছা দেখছে ফোন দেখার জন্য, এটা পুরো। তো ওর খুব শখ, ও চশমা পরে থাকবে, দেখো না কি হাসছে, খুব হাসছে। আর নিচের ঘর তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিয়েছে, বাবার হাতে হাতে কাজ করেছে যাতে আজকে নিয়ে যায়, মানে ওর খুব শখ ও চশমা পরবে। তো পড়ুক, দেখা যাক কেমন লাগে দেখতে। খাও, আমায় তো দেবে না, তুমিই খাও। দেখো এখন বাজে 9:30,
এই ছুটকিকে এলাম চোখের ডাক্তার দেখিয়ে এলাম, তোমরা তো দেখলে। ওর চোখের পাওয়ার এতটাই বেড়েছে মোবাইল দেখে দেখে, মানে যে চশমার দোকানের যে একজন ছিল না, উনি অবাক হয়ে গেছে, বলছে আমার থেকেও বেশি পাওয়ার, প্রচুর পাওয়ার। ও বলছে অল টাইম চশমা পরে থাকতে হবে। ওর আনন্দ হয়েছে তো। না কেন, অন্য কিছুতে তো মুখ গোমরাই করে রাখিস। তো হাসি থামছে না, কি আনন্দ চুটকি চশমা হচ্ছে চোখে। এই যে রাতে রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, এসে আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো দুপুরবেলা বললাম না পোলাও অনেকটা বেঁচে গেছিলো, এখনও যতটা পোলাও আছে আমাদের 3 জনের হয়ে যাবে, তাই আর ভাত করব না। একটু ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ হয়ে গেছে। একটু ডিমের কারি টাইপের করে নেবে, যে আদা রসুনের পেস্ট নিচ থেকে নিয়ে এসছে, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটাও নিচে কোচানো ছিল। আর এর মধ্যে একটু কাজু আর কি বলে যেন মগজদানা, কাজু আর মগজদানা পেস্ট করে নিয়ে এসেছি। এই দিয়ে মানে ডিমের একটু কারি। বাজে 10:30, আর আমাদের রাতের ডিনার আজকে একটুখানি পোলাও লাস্ট বেঁচেছিল হালকা, তো সেই পোলাওটা তো ছিলই, আর তার সাথে ও ডিম কারি করেছে ঘরে। কাজু বাদাম তারপরে ঘি সব দিয়ে করেছি, ওই ডিম কারি টাইপেরই হয়। বাহ, দাও এখন খাবো না, তোমার নিয়ে ঘোরাবো। দেখো দেখো দেখ দেখ দেখ। আরে বাবুকে দেখো শুধু এরমভাবে কাঁদে। বাবা এই এই দেখো দেখ, যেই তুলবো ঠিক হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এ দেখো ঠিক হয়ে যাবে, এরম করলে ঠিক খুশি। ওর কোনো সমস্যা নেই, এইভাবে ঘুরবে শুধু, দেখেছো? যেই বসে পড়বো কাঁদবে, যেই বসে পড়বো কাঁদবে। বাবা, বাবু, সোনা, ও সোনা পুটকুটি।